শীতের সন্ধ্যায় ধোঁয়া ওঠা এক বাটি স্যুপ, আর সেই স্যুপটা যদি হয় চিকেন মানচাও স্যুপ, তাহলে তো আর কথাই নাই। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিন চলে আসলাম আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আর আজকে করে দেখাবো চিকেন মানচাও স্যুপের রেসিপি। আর এটা কোরিয়ান একটা জনপ্রিয় স্যুপের রেসিপি, আর এটা সারা বিশ্বে খুবই জনপ্রিয়। চিকেন মানচাও স্যুপের মূল আকর্ষণ হচ্ছে ভাজা নুডলস। এই ক্রিস্পি ক্রিস্পি নুডলসটা স্যুপের মধ্যে দিয়ে খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, আমার এই চিকেন মানচাও স্যুপের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে পারে কমেন্টস করে জানাবেন। আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন সেসব বন্ধুরা একটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দিবেন। বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার এই রেসিপিটা শেয়ার করুন। স্যুপটা বানানোর আগে আমার দরকার হবে চিকেন স্টক। তো আমি আগে চিকেন স্টকটা বানিয়ে নেব। তো এখানে আমি এক পাতিলা পানি দিয়ে দিয়েছি, আর এখানে আমি হাড় সহ মাংস নিয়ে নিয়েছি। তো মুরগির বুকের হাড় সহ যেসব মাংস আছে সেইগুলো, গলা টলা যা আছে সব কিছু নিয়ে নিয়েছি। এগুলো সব আমি দিয়ে দিলাম পানির মধ্যে এবং দিয়ে চুলার আঁচ হাই ফ্লেমে করে দিব। এখানে কিছু গোলমরিচ দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম, 3 কোষ রসুন দিয়ে দিলাম বড় সাইজের। হাই ফ্লেমে দিয়ে ভালো করে বলক তুলে নিলাম। নেড়ে চেড়ে কতক্ষণ বলক তুলে নিব। আর স্টকটা রেডি হয়েছে বুঝবো এই পানিটার ওপরে যখন তেল ভেসে আসবে তখনই এর স্টকটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, এই স্টকটা রেডি হয়ে গেছে। আমি এখন এই যে মাংস এবং যা আছে এটার মধ্যে সেগুলো উঠিয়ে নিয়ে স্টকটাকে ক্লিন করে নেব। হাড় সহ এখানে যেসব রসুন গোলমরিচ ব্যবহার করছি সবগুলো তুলে নিলাম এবং এটা স্টকটা রেডি হয়ে গেছে। আর স্টকটার মধ্যে আমি 1 প্যাকেট নুডলস সিদ্ধ করে নেব। নুডলস দিয়ে দিলাম, আর নুডলসটা দিয়ে বেশি নাড়াচাড়া করব না, এটা শুধু একবার উল্টিয়ে দিব অপর পিসটা সিদ্ধ হওয়ার জন্য। এটা এভাবে 2 মিনিট সিদ্ধ করে নিব। আর প্যাকেট এই ম্যাগি নুডলসগুলো 2 মিনিটের বেশি সিদ্ধ করলে নরম হয়ে যায়, তো 2 মিনিট সিদ্ধ করলেই ওকে। তো সিদ্ধ হয়ে গেছে নুডলসটা, আমি এই নুডলসটাকে উঠিয়ে নেব, নিয়ে একটা ঝাঁকায় রেখে ঠান্ডা করে নেব। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, আর একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ফেটে নেব। ডিমটা ফেটে নিয়ে এক সাইডে রেখে দিলাম। এখানে আর একটা বাটি নিয়ে নিয়েছি আমি, এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। 3 চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পর এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে গুলিয়ে নিব। নিয়ে এটাও একটা সাইডে রেখে দিব, এটা আমি স্যুপের কাজে ব্যবহার করব। মুরগির বুকের একটা পিস নিয়ে এটাকে কিমা করে নিয়েছি, একদম কিমা করে নিয়ে এটাকে এক সাইডে রেখে দিব। ধনে পাতার যে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে ডালটা আছে সেই ডালটা আমি কিছুটা নিয়ে নিয়েছি, এটা চপ করে নেব। বাঁধাকপি একদম চপ করে নিয়েছি, ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। গাজর কুচি করে কেটে নিয়েছি, একদম চপ বলে যেটাকে, একদম ছোট ছোট কুচি। আর এখানে কিছু কাঁচামরিচ আমি চপ করে নিয়েছি। আদা কুচি করে নিয়েছি, কুচি বলতে চপ করে নিয়েছি। রসুন চপ করে নিয়েছি। আর ধনে পাতার যে ডালগুলো নিয়েছিলাম আমি বেছে, সেই ডালগুলোকে এখানে একদম চপ করে নিয়েছি। আর ধনে পাতা চপ করে নিয়েছি। এই জিনিসগুলো আমি স্যুপের কাজে ব্যবহার করব। আর যে নুডলসটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই নুডলসটাকে ঠান্ডা করে নিয়েছি, ঝরঝরে করে নিয়েছি। এটার মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব, দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব ওইটাকে। কর্নফ্লাওয়ার দিয়ে নুডলসটা ভাজলে পরে খুব ক্রিস্পি হবে, কর্নফ্লাওয়ার না দিলেও চলবে। তো নুডলসটাকে আমি হাতের উপর রেখে সুন্দর করে এভাবে একটু মানে পাখির বাসার মতো বা একটা দলার মতন গোল করে করে নিলাম, একটা পাকোড়ার মতো শেপ করে নিলাম। এই নুডলসটাকে 3টা এরকম শেপ দিয়ে নিলাম। এখন ভাজার প্রসেসে চলে আসলাম। ডুবো তেলে ভাজবো আমি, তেলটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম, কুসুম কুসুম গরম হয়ে গেছে। আর এই মুহূর্তে আমি এগুলো যে নুডলসের যে পাকোড়া শেপ দিয়ে রেখেছিলাম সেগুলো এটার উপরে দিয়ে দিলাম। দিয়ে এক পিসটা একটু শক্ত হয়ে আসলে এগুলোকে উল্টিয়ে দেব। চুলার আঁচ লো ফ্লেমে দিয়ে একদম ক্রিস্পি করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিয়েছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এগুলো।
এই ক্রিস্পি করে ভেজে নেওয়া নুডলসের এই দলাগুলোকে আমি নুডলসটা প্রেজেন্টেশনের সময় ব্যবহার করব। আমি আরও একভাবে আপনাদেরকে নুডলসটা ভাজার প্রসেস দেখাই দিচ্ছি। একদম কম তেলে এটা কিভাবে ভাজবো। ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে নুডলসগুলোকে ছড়িয়ে পুরো প্যানে হালকা করে ছড়িয়ে দিলাম। এক পিসটা ক্রিস্পি করে ভাজা হয়ে গেলে এটাকে আমি উল্টিয়ে দেব, দিয়ে অপর পিসটাও একটু ক্রিস্পি করে ভেজে নিব। আর চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই ভাজবো। আর এটার কালারটা সাদা থাকলে খুব ভালো লাগে। তো নুডলসটা ভাজা হয়ে গেছে, দুই পিসটা আমি উঠিয়ে নিয়ে রেস্টে রেখে দিলাম সাইডে। একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এটা গরম হয়ে আসলে এটাতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। এই স্যুপের রেসিপিতে বেশি তেল দেওয়ার প্রয়োজন পড়ে না। 1 টেবিল চামচ তেল দিয়েছি এখানে আমি। তেলটা গরম হয়ে আসলে ভালো মতো এটাতে আমি যে রসুন কুচি এবং আদা কুচি কেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। তো এখানে আমি 1 টেবিল চামচ রসুন কুচি এবং 1 টেবিল চামচ আদা কুচি অ্যাড করে দিলাম। এটাকে হালকা ভেজে নিয়ে এটার মধ্যে যে কাঁচামরিচ চপ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিতে হবে। আর এই হালকা এরকম ভাজতে ভাজতে এটার মধ্যে আমি যে চিকেনটা রেখেছিলাম সাইডে, চিকেন কিমা, সেই চিকেন কিমাটা এটার মধ্যে দিয়ে দিলাম। চিকেন কিমাটা দেওয়ার পরে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে একদম হাত দিয়ে চেপে চেপে এটাকে একদম ঝরঝরে করে নিতে হবে, না হলে চিকেন কিমাটা দলা পেকে যাবে। তো এভাবে ভাজতে ভাজতে চেপে চেপে দেখছেন আমার চিকেনটা একদম ঝুরঝুরে হয়ে গেছে এবং হালকা করে ভাজা হয়ে গেছে। বেশি ভাজবো না, একদম ঝুরঝুরে একটা সুন্দর শেপ চলে আসলে এটার মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিব। তো এখানে আমি যে বাঁধাকপি কুচি করে রেখেছিলাম, গাজর কুচি, এগুলো সব দিয়ে দিলাম। তো স্যুপ বানানোর সময় খেয়াল রাখবেন এই সবজির পরিমাণটা একদম কম দিতে হবে। তো আমি একটু বেশি করে স্যুপ বানাবো, তাই জন্য একটু বেশি সবজি দিয়েছি। ধনের ডাল বা সেলারিটা যে কুচি করে রেখেছিলাম, চপ করে রেখেছিলাম, সেটা এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে এটাকে ভেজে নেব। তো এরকম বেশি ভাজবো না, একটু হালকা সটে করে নিব। তো হালকা সটে হয়ে গেছে সুন্দরভাবে। এই মুহূর্তে আমি যে চিকেন স্টকটা বানিয়ে রেখেছিলাম সেই চিকেন স্টকটা এটার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে চামচ দিয়ে নেড়েচেড়ে এটাকে হাই ফ্লেমে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ভালো মতো একটা বলক চলে আসলে সবজিটাকে বেশি রান্না করব না, বা সেরকম সুন্দরভাবে বলক উঠে গেলে রান্না হয়ে গেলে কতক্ষণ, তারপর এটার মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করে দিব। 1 টেবিল চামচ সয়া সস অ্যাড করে দিলাম। এই স্যুপের রেসিপিটা বানানোর সময় রেস্টুরেন্টগুলো ডার্ক সয়া সস অ্যাড করে। তো ডার্ক সয়া সস অ্যাড করলে খুব সুন্দর একটা ডার্ক কালার চলে আসে এই স্যুপটাতে। তো এই সসটা আমার কাছে নেই। তো আপনাদের হাতের কাছে যদি ডার্ক সয়া সস থাকে তাহলে 1 চামচ ডার্ক সয়া সস অ্যাড করে দিবেন। 1 টেবিল চামচ ভিনেগার অ্যাড করে দিলাম। 1 টেবিল চামচ টমেটো সস অ্যাড করে দিলাম। 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। 1 চামচ লবণ অ্যাড করে দিলাম। আর যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম প্রথমে, সেই ডিমটা এটার মধ্যে আস্তে করে মাঝখানে আস্তে আস্তে করে ছড়িয়ে দিব পুরা স্যুপের ওপরে। আর এই মুহূর্তে চামচ দিয়ে নাড়বো না, এটাকে একটা বলক আসার জন্যই করব। একটা ভালো মতো বলক আসলে তারপর এটাকে চামচ দিয়ে নেড়ে নেড়ে স্যুপের সাথে মিশিয়ে দিব। সুন্দর করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এখানে আমি 1 টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে দিব, রান্না করে নিব। রান্না হয়ে গেলে শেষ মুহূর্তে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। যে কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর ভালো করে নাড়তে হবে, নাহলে পরে এটা দলা পাকিয়ে যাবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে রান্না করে নিতে হবে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করা যাবে না, ভালো মতো একটা বলক চলে আসলে কিন্তু নামিয়ে নিতে হবে। তো রেডি হয়ে গেছে স্যুপটা। শেষ মুহূর্তে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর ধনেপাতা দিয়ে আর বেশিক্ষণ রাখবো না, একটা ভালো মতো বলক আসলেই এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা এটার ঘনত্ব কেমন হয়েছে। বেশি ঘন করব না যেহেতু এটার মধ্যে সবজি আছে।
তো ভালো মতো বলক হয়ে গেছে। এরকম ঘনত্বে আমি স্যুপটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন গরম গরম আমি একটা বাটিতে সার্ভ করে দিব এই স্যুপটা। দেখুন এটার ঘনত্বটা কীরকম হয়েছে, কতটা ইয়ামি হয়েছে, লোভনীয় হয়েছে। আর এটার তো উপকারিতা বলার শেষই নাই। আর এটার যে মেন আকর্ষণ হচ্ছে চাউ। কোরিয়ানরা নুডলসকে চাউ বলে, তো চাউটা এটার মধ্যে অ্যাড করে দিলাম। ক্রিস্পি ক্রিস্পি নুডলস আর স্যুপ খেতে অসাধারণ। বন্ধুরা, আমার এই রেসিপিটা ট্রাই করে আপনারা মানচাও স্যুপের রেসিপি বানিয়ে খেয়ে দেখুন। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।